বন্ধুরা, ভূত চতুর্দশীর দিন যে 14 প্রদীপ জ্বালা হয়, সেই 14 প্রদীপ তৈরি করার জন্য আমি মাটি নিয়ে চলে এসেছি। আমি মাটির প্রদীপ কিনবো না, আমি বাড়িতে নিজেই তৈরি করে নিই। মাটির প্রদীপ আমার খুব ভালো লাগে, মাটি দিয়ে প্রদীপ তৈরি করতে। আমি যেরকম ছোটোবেলায় করতাম, তো আমি এখনও বিয়ের পরেও আমি মাটির প্রদীপ তৈরি করি। তাই তোমাদের বন্ধুরা আমি দেখিয়ে নিচ্ছি কীভাবে আমি মাটির প্রদীপ তৈরি করছি, তো সেটাই তোমরা দেখতে থাকো। এরকম আমরা 14 প্রদীপ এরকম প্রদীপ বানাতাম আগে ছোটোবেলায়। তো আমার পিসিমা মাটি এনে দিত। দেখুন বন্ধুরা, কি সুন্দর প্রদীপটা হচ্ছে। মাটির প্রদীপ দোকান থেকে কেনার থেকে তোমরা বন্ধুরা এই ধরনের মাটির প্রদীপ বানাবে, খুব সুন্দর দেখতে হবে। দেখো আমার একটা তৈরি হয়ে গেল। তো আমি আরও এই যে আমি গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি সেইভাবে মাটিগুলোকে নিয়ে এই দেখুন বন্ধুরা, আমি প্রদীপটা এখন করছি। আমি প্রদীপটা হাতেই বানাই, প্রত্যেক বছর 14 প্রদীপ আমি হাতেই বানাই। তো আমার মাটির প্রদীপ করতে খুব ভালো লাগে। অবশ্য মাটির কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলাও করতাম, যখন আমরা স্কুলে পড়তাম, তো হাতের কাজ দেখানোর জন্য মাটির প্রদীপ দরকার লাগতো। তো সেই হিসাবে আমরা মাটির প্রদীপ আমরা তৈরি করতাম। তো মাটির প্রদীপ বা এমনি মাটির কাজ হাতের সেই সবগুলো আমাদের করতে হতো। তো সেইভাবে আমরা মাটির প্রদীপটা বানাচ্ছি। আমার দুটো প্রদীপ তৈরি করা হয়ে গেল। এখানে প্রদীপের মুখটা একটু ভালো করে দিচ্ছি, যে আমার দুটো প্রদীপ করা হয়ে গেল। আমি বন্ধুরা অতিরিক্ত সুন্দর করে না করতে পারলেও আমি 14 প্রদীপটা হাতে করে বানাই। তো কেমন হচ্ছে একটু তোমরা বলো, যে আমার এই প্রদীপগুলো টেরা বেঁকা যাই হোক, আমি তো নিজে হাতে বানাচ্ছি। তো তোমরা যাই বলো না কেন, আমার প্রদীপটা মাটি এখনও অবশ্য বন্ধুরা পাওয়া যায় না। আমি আমার ছাদ বাগানে যে সব গাছ বসিয়ে রেখে দিয়েছি, তো সেই সব মাটি থেকেই নিয়ে আমি একটু বানাচ্ছি। তাহলে আমি মাটি কোথা থেকে পাবো? মাটি আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা। তো আমি আর কোথায় বানতে যাব? তাই আমি ছাদ বাগানের থেকেই আমি মাটি নিয়ে প্রদীপ বানাচ্ছি। দেখো তো বন্ধুরা, আমি অনেক প্রদীপ তৈরি করে ফেলেছি। দেখো আমি কীভাবে প্রদীপ তৈরি করছি। যারা না পারো তোমরা আমার কাছ থেকে একটু শিখে নিতে পারো। তো এখন তো মাটির কেউ পাই না, তাছাড়া মাটির কাজ অতটা সবাই করতেও পারে না। তো আমি যেভাবে করছি, পারলে আমার থেকে দেখে নিয়ে একটু শিখে নিও। দেখো বন্ধুরা, আমি মাটির প্রদীপ বানাচ্ছি। আমি কিনি না দোকান থেকে, আমি কিনতে যাই না। পোড়া মাটির প্রদীপ আমি কিনি না, আমি বাড়িতে নিজের হাতে কাঁচা মাটির প্রদীপ আমি তৈরি করে পুরো আমি 14 প্রদীপ জ্বালি প্রত্যেক বছর। আমার ভালো লাগে। তো তোমরা যাই মনে করো যে পয়সা কি নেই প্রদীপ কেনার জন্য, সব আছে, কিন্তু আমার মাটির তৈরি জিনিস করতে ভালো লাগে, তাই আমি করছি। মাটির তৈরি জিনিস হাতে করে করা মানে খুবই ভালো লাগে। তো কে কত করতে পারে? এখন তো কেউ করতেই চায় না। কি গেল, পয়সা আছে, চাই তো দোকানে গিয়ে চলে যাই মাটির প্রদীপ কে কষ্ট করে বানায়, তার থেকে দোকানে গিয়ে কিনে নিই বলে এখন সেটাই করে সবাই। ভাবছে কি হবে, কষ্ট করে তৈরি করে যাই, পয়সা আছে, দোকান থেকে কিনে নিয়ে চলে আসি। তো দোকান থেকে কেনা থেকে, আরে বাবা একদিনের জন্য তো আমি 14 প্রদীপটা ব্যবহার করবো, তো আমি বেকার পয়সা কেন নষ্ট করবো? তার থেকে আমি তো ঘরে বানালেও তো ভালো। যে ঘরে বানালে একটু হাতে ঘুরিয়ে বানালে কী করে তৈরি করতে হয়, তো সোজা। এই যে এখানে পিছন দিকটা একটু জল দিয়ে নেবে, নিয়ে এরকম করে ঘুরিয়ে বানাও, দেখো কত সুন্দর প্রদীপ তৈরি হয়ে যাবে। দেখো তো বন্ধুরা, ধনতেরাসের দিনেতে এটা নয়, এটা হচ্ছে কালকে হচ্ছে মানে কালী পুজোর আগের দিনে 14 শাক খেতে হয়। তো সোমবারে যেহেতু কালী পুজো আর হচ্ছে, তাই 14 শাক খেতে হয়। আর এই 14 প্রদীপ জ্বালতে হয় বাড়িতে, আমাদের বাঙালিদের নিয়মেতে 14 প্রদীপ, মানে অশুভ আত্মা যাতে বাড়িতে ছায়া না পড়ে, অশুভ আত্মা বা অশুভ সংকেত না পড়ে, যার জন্য এই 14 প্রদীপ জেলে সেই অশুভ সংকেত থেকে দূরমুক্ত করতে, সংকেত দোষমুক্ত করতে। তো বাড়িতে 14 পুরুষের নয় নাকি 14 প্রদীপ জ্বালতে হয়। আর পরিবেশকে রোগমুক্ত রাখা বা দোষমুক্ত রাখা, অশুভ আত্মা থেকে দূরে থাকা, তো তাই প্রদীপটা জ্বালতে হয়। আমাদের তো এটা হিসাবে জানি, আমাদের বলে যেটা সেটাই করি। তো আমরা ওই কারণেই আমরা 14 প্রদীপ জ্বালি। তো প্রদীপ আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, তোমার প্রতিটা প্রদীপ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই 14 প্রদীপ তৈরি করা তোমাদের কেমন লাগলো, আর আমি পরের ভিডিওতে আবার দেখাবো। এখনও আমার পুরো প্রদীপগুলো শূন্য করতে দেবো, দিয়ে
আমি আজকে প্রদীপগুলো করলাম। আজকে হচ্ছে শনিবার, আর রবিবারে তো প্রদীপগুলো জ্বালবো, আর সোমবারে হচ্ছে কালী পুজো। তো আমি তোমাদের আবার এইগুলো শুকিয়ে গেলে প্রদীপ জ্বালানো আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, এখানে মাটিটাকে আমি নরম করে নিচ্ছি। তো আমি গাছের গোড়াগুলো থেকে মাটি নিয়েছি, তো তাই মাটিটাকে একটু এখানে বসে বসে নরম করে নিচ্ছি। এটা একটা আমি পঞ্চপ্রদীপ করবো, এখনও ওইগুলো প্রদীপ করা হয়েছে, তো এটা আমি একটা পঞ্চপ্রদীপ করবো। তো মাটি আমি কোথা থেকে পাবো? আমি এই গাছের গোড়া থেকেই মাটিগুলো নিয়ে নিয়ে এসে আবার গাছের গোড়ায় পরে প্রদীপ জ্বালানো শেষ হয়ে গেলে আবার গাছের গোড়ায় আবার দিয়ে দেবো। তোমাকে কষ্ট করে এইভাবেই মাটি রেডি করতে হয়। এখানটা পঞ্চপ্রদীপ করছি, এগুলো সব কালো আমার পঞ্চপ্রদীপ পুরো বানানো রেডি। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে প্রদীপটা, দেখো সবাই দেখে আমার কমেন্ট করে সবাই বলো আমার প্রদীপ বানানো ভিডিও তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার এখানে প্রদীপ বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে একটা পঞ্চপ্রদীপ বানিয়েছি। এবার এই প্রদীপগুলোকে আমি প্রত্যেকটা প্রদীপকে আমি এই পিতলের থালা নিয়েছি, পিতলের থালায় রেখে প্রদীপগুলোকে আমি শুকোতে দেবো। তো প্রতিটা প্রদীপকে আমার এখানে রাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি থালাটাকে করে নিয়ে শুকুত দিয়ে দেবো। এখানটাই থাকবে আমার শুকোতে দেওয়া, তো সারাদিনে থাকলে এখানটা শুকিয়ে যাবে। বন্ধুরা, যে মাটির প্রদীপগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম সেই প্রদীপগুলো প্রত্যেকটা প্রদীপ শুকিয়ে গেছে। তো আজকেই হচ্ছে ভূত চতুর্দশী। তো আমি সেই ভূত চতুর্দশীর দিনেই আমি এই প্রদীপগুলো আজকে জ্বালাবো বলে, ভূত চতুর্দশীর দিনে 14 শাকও খেতে হয়, সেটাই আমি করেছি। বন্ধুরা, কালকে যে মাটির প্রদীপ বানিয়েছিলাম সেই প্রদীপগুলোতে আজকে সলতে দিয়ে 14 প্রদীপ যে তৈরি করেছিলাম, সেই 14 প্রদীপকে আমি আজকে 14 দিকে আমি আজকে দেবো। তো তোমরা বন্ধুরা যে এরকম আজকে কি তোমরা 14 প্রদীপ করেছো? তো যদি না কেউ করে থাকো তো এরকম 14 প্রদীপ প্রত্যেক বছর তোমরা দেবে, 14 দিকে দিতে হয়। আর হচ্ছে আমিও করেছি, এটা আমি মাটির বানিয়েছি, দোকান থেকে কোনো প্রদীপ কিনিনি। বন্ধুরা, কালকে যে আমি পঞ্চপ্রদীপ বা আমি 14 প্রদীপ তৈরি করেছিলাম মাটির, আমি একটাও প্রদীপ আমি কিনিনি, তোমাদের আমি বলেই দিয়েছি। তো প্রদীপ আমি হাতেই তৈরি করেছি। তো হাতে তৈরি করে মাটির প্রদীপে আজকে সলতে দিয়ে আমি 14 প্রদীপ তৈরি করে আমি 14 দিকে দেবো আজকে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা, আমার করতাম কাছি। এই 14 প্রদীপ জ্বালার কারণ হচ্ছে 14 পুরুষের আত্মা সন্তুষ্ট হয় আর অশুভ আত্মা গৃহে প্রবেশ করে না, এই জন্যই আমরা 14 প্রদীপ জ্বালি। 14 প্রদীপ জ্বালা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আমি এবার সব জায়গায় দেবো, দেবো। যে বন্ধুরা, আমি প্রদীপ জ্বেলেছি, দেখো এই যে সব প্রদীপ জ্বালা, সব চারদিকে প্রদীপ জ্বেলেছি। এই যে এখানে আছে, ঠাকুরতলায় আছে। এই 14 প্রদীপের প্রথম প্রদীপটা দিতে হয় ঠাকুরঘরে, দ্বিতীয় প্রদীপটা দিতে হয় তুলসী তলায়, তৃতীয় প্রদীপটা দিতে হয় ঠাকুর ঘরে তো চৌকাটে, আর হচ্ছে চতুর্থ প্রদীপটা দিতে হয় সিঁড়িতে বা গৃহের এক একটা দ্বারে। তো আমি সেটাই সব জায়গায় আমি দিয়ে নিয়েছি। তো আর পঞ্চম প্রদীপটা দিতে হয় সদর দরজায়, তো আমি সব জায়গায় দিয়ে দিয়ে এসেছি। আর একটা প্রদীপ বাথরুমের সামনে দিতে হয়, আর ঘরের পিছনে দিতে হয়। মানে এই জায়গাগুলো প্রত্যেকটা প্রদীপ দিতে হয়। আমি দেখে নাও বন্ধুরা আমি কোন কোন জায়গায় প্রদীপগুলো দিয়েছি। বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আমার কেমন হলো কমেন্ট করে বলো সবাই। টাটা।